কেন্দ্র অধ্যকার গৌরীপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় 2026 সালের জুলাই বিপ্লব অনুষ্ঠানে আজকের এই সভায় উপস্থিত আছেন সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আছেন বিজ্ঞ বিচারক মণ্ডলী, শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী ও আমার প্রাণপ্রিয় ছোট বড় ভাই ও বোনেরা, সকলেই আমার ভক্তিপূর্ণ সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আজ আমি এখানে দাঁড়িয়েছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্পর্কে দু চারটি কথা বলার জন্য। জানি না আমি আমার এই ক্ষুদ্র বক্তব্য দ্বারা বিজ্ঞ বিচারক মণ্ডলীর দৃষ্টি আকর্ষণ করতে পারবো কিনা, তাও আমি প্রাণপণ চেষ্টা করব। চরম বৈষম্য, অপমান আর জুলুম নির্যাতন থেকে মুক্তি পেতে এদেশের মানুষ তাই আবারও রাস্তায় নামে 2024 সালে। শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ 2008 সালে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় অধিষ্ঠিত হয়, কিন্তু তিনি নানা কায়দা কানুন করে 2014, 2018 ও 2024 সালে একের পর এক প্রহসনের মাধ্যমে ক্ষমতা দখল করে এদেশের মানুষের ভোট দেওয়ার অধিকার কেড়ে নেন, পুরো দেশকে একটি পরিবারের শাসনে পরিণত করেন। উন্নয়নের নামে নজিরবিহীন লুটপাট চলতে থাকে। 71-এর মুক্তিযুদ্ধকে এক দলীয় এবং পারিবারিক বিষয়ে পরিণত করেন। বিরোধী নেতাকর্মীদের জেল জুলুম ও হয়রানির মধ্য দিয়ে রাজনীতিকে প্রায় অসম্ভব করে তোলেন। এমন নৈরাজ্যকর পরিস্থিতির মধ্যে ছাত্র সমাজ সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে যে ওঠা ব্যবস্থা ছিল তার আন্দোলন তার সংস্কার চেয়ে আন্দোলন শুরু করে। 2018 সালে এই আন্দোলন ভেঙে উঠলে সরকার কোঠা ব্যবস্থার সংস্কার না করে সকল কোঠাই বাতিল করে দেয়। কিন্তু 2024 সালে এসে সরকার আবারও কোঠা ব্যবস্থাকে ফিরিয়ে আনার কৌশল গ্রহণ করলে ছাত্ররা আন্দোলন শুরু করে। তারা বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন নামে সংগঠন গড়ে তোলে। তাদের সাথে ক্রমশ সকল ধরনের সংগঠন, দল ও ব্যক্তি যুক্ত হয়ে আন্দোলন শুরু করে। আন্দোলন তীব্র হয়ে উঠলে সরকার তা দমন করতে ব্যাপক নির্যাতন ও হত্যাযজ্ঞ চালায়, কিন্তু তাতেও আন্দোলন থামে না। সরকারি বেসরকারি সকল ধরনের বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে। তাদের সাথে যুক্ত হয় রিক্সাওয়ালা, খেতে খাওয়া মানুষ, অভিভাবকরাও। সরকার আন্দোলনরত জনগণকে স্তব্ধ করে দিতে সব ধরনের পথ অবলম্বন করে, কিন্তু দেশ রক্ষার প্রেরণায় উদ্ধুক্ত মানুষ মৃত্যু ভয় তুচ্ছ করে আন্দোলন চালিয়ে যায়। দুহাত প্রসারিত করে বুকে বুলেট নিয়ে মৃত্যুবরণ করেন ছাত্রনেতা আবু সাঈদ। রাজপথে আন্দোলনরত অবস্থায় সহযোদ্ধাদের পানি বিতরণ করতে করতে নিহত হন শিক্ষার্থী মীর মুগ্ধ। মায়ের কোলে থাকা, বাবার হাতে থাকা, ছাদে বারান্দায় খেলতে থাকা অসংখ্য শিশু নিহত হন। অসংখ্য মা বাবা শাহাদাত বরণ করেন। অবস্থা এমন হয় যে গুলি করে এবং হত্যা করেও জনগণকে রাস্তা থেকে সরাতে পারে না। এমন অবস্থায় সরকারের প্রধান শেখ হাসিনা জনরোষ থেকে বাঁচার জন্য পালিয়ে ভারত চলে যান। তৈরি হয় বাংলাদেশের গণ অভ্যুত্থানে এক নতুন ইতিহাস। আগের দুই অভ্যুত্থানের সাথে এবারের অভ্যুত্থানের একটা বড় পার্থক্য হলো, আগের দুবার শিক্ষার্থীরা প্রধান ভূমিকা রাখলেও সংগঠন আন্দোলন পরিচালিত হয়েছিল রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে, কিন্তু জুলাই অভ্যুত্থানের এরকম কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব ছিল না। আন্দোলন পরিচালনা করেছে শিক্ষার্থীরা। তাদের সাথে সকল ধরনের সংগঠন এবং সর্বস্তরের মানুষ যুক্ত হয়। কিন্তু এত মানুষ রাস্তায় নেমেছিল কেন? হাজারো মানুষ জীবন দিল কেন? কেনই বা হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেও আন্দোলন চালিয়ে গেল? কারণ মানুষের আকাঙ্ক্ষা ছিল এক সুন্দর বাংলাদেশ, এক অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশে, যেখানে ধর্ম, বর্ণ, জাতি বা আঞ্চলিক কোনো বৈষম্য থাকবে না। রাজনৈতিক ভিন্নমতের কারণে কেউ নিপীড়নের শিকার হবে না। ভিন্ন মত থাকবে, ভিন্ন পার্থক্যও থাকবে,